সকলকে অনুরোধ, দয়া করে মেহেরবানি করে বাড়ির মানুষদেরকে একটু মাদ্রাসার দিকে পাঠিয়ে দেন, দোয়ার মাজমাতে পাঠিয়ে দেন। আল্লাহ কার বদলায় কাকে কবুল করবে, আল্লাহ কার দোয়াতে কার দোয়া মঞ্জুর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ বলতে পারবে না বাবা। সুতরাং আমি অনুরোধ করবো, আগো এই ওরা কারাগো যে বাচ্চাদের পেছনে বসলেন, আপনারা সামনের দিকে আসেন, চলে আসুন, আপনারা সামনে আসুন, সামনে আসুন, চলে আসুন। এই যে ছেলে, সামনে আসো, চলো সব মাদ্রাসার ছেলেরা বেঁচে থাক, বাচ্চাগুলো পিছিয়ে যাও। জি আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। যারা ওই মাদ্রাসার দিকে আছেন আমি আপনাদেরকে বলবো চলে আসুন ওদিকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله। সদ্য সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে দোয়ার মজলিসে, দোয়ার মাজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা একটু হামদ পেশ করে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল, তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মজদবা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। পেয়ারা নবীজির ঘোষণা, এই মজলিসের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা এই মজমাকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। যখনই এই মজমায়ে দোয়া শেষ হয়ে যাবে, আল্লাহ 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 ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, কি করে জানে কিনা, জানার পরেও বলবে কোথায় ছিলি বল। আল্লাহ ওই চাঁদপাড়া দারুল উলুম মাদ্রাসায় গিয়েছিলাম। বলে কেন? দেখলাম দোয়ার একটা মজমা, সে দোয়ার মজলিসে তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায়। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? তো বলে না। তো যদি দেখে ফেলতো, আল্লাহ যদি তারা দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজ কর্ম ফেলে রেখে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসে বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলাকে ক্ষমা করে তাদের জাহান্নামকে হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বা আরহামার রাহিমিন। আল্লাহ তার বান্দা বান্দিকে কতটা ভালোবাসে। এ বাবা, মা তার ছেলেকে যত না ভালোবাসে, তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? জোরে বলুন কে? আল্লাহ। এই আসমান এবং জমিনের মালিক কে? এই যে আপনাকে আমাকে যে দেহটা শরীর দিয়েছে, চোখ দিয়েছে, ব্রেন দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছেন কে? জোরে বলুন। আল্লাহর বিচারে তো সূক্ষ্ম বাবা। আমাদের শরীরের ভিতরে দুটো কিডনি আল্লাহ দিয়েছে, দিয়েছে না দেয় নাই? এ বাবা,
এই কিডনির কাজ কি? আপনি যে পানিটা খাবেন এটাকে সুন্দর করে ছেঁকে বের করে দেবে, এটা হলো তাই কাজ। তাহলে এত বড় বরকতময় কাজ করেছেন কে? আল্লাহ। তো দুটো নালে একটা কিডনি দিতে পারতেন কিনা? কথা কন না কেন? একটা একটা দিলেই তো মানুষ বেঁচে থাকতো না, কিন্তু আল্লাহ দুটো দিল কেন? কি কারণে? কারণ হলো একটা কিডনি যদি কোনো কারণবশত এদিক ওদিক হয়ে যায় তাহলে তো আমার বান্দা মারা যেতে পারে। সুতরাং আর একটা কিডনি দিয়ে জানে সে কোনো রকম বেঁচে থাকতে পারে। এ নিয়ামত দিলেন কে? জোরে বলুন। আল্লাহ তো দুটো চোখ দিয়েছে বাবা। যাদের চোখ নাই তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখুন তো, হ্যাঁ গো তোমাদের কাছে দুনিয়াটা কেমন লাগে? তারা বলবে দিনও যা রাতও তাই। কিন্তু আল্লাহ যে এত বড় চোখের নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করি বাবুজি ও দরদি, গোটা পৃথিবী যদি আমরা শুকরিয়া আদায় করি তাও এই শুকরিয়ার তার সেকেন্ড মূল্য দাম দেওয়া যাবে না। তাই আজকে আমি বলবো দরদি মুসলমানেরা, আল্লাহ এত বড় দয়ালু, আমাদের সব থেকে বড় দুশমন কে গো? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দেয়া। বলে আরে এই শয়তান তোমার কি পাওয়ার লুবে? বলে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। কিন্তু শয়তান 950 বছর আল্লাহর ইবাদত করেছিল। কত বছর? 950 বছর। কিন্তু বাবুজি একটা কাজকে অমান্য করার কারণে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে শয়তান বানিয়ে দিলেন। তো শয়তান বলছে আল্লাহ তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলি তো একটা কাজ কর, আমাকে কিছু কাজ দাও। তো আল্লাহ বলছে শয়তান তুই আবার কি কাজ নেবি রে? আল্লাহ তুমি আমাকে এমন একটা কাজ দিবা যাতে তোমার বান্দা বান্দিদেরকে আমি সেকেন্ডের মধ্যে জানে জাহান্নামে নিয়ে যেতে পারি। যা দিলাম, যা। আর কি নেবে? আল্লাহ তুমি আমাকে এমন একটা পাওয়ার দিবা আমি আল্লাহ জানে সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবী জানে পয়মাল করতে পারি। আল্লাহ বলে যা তোকে পাওয়ার দিলাম। তৃতীয়বার বললে আল্লাহ আমাকে আর একটা পাওয়ার তুমি দাও। আল্লাহ বলে কি পাওয়ার নিবি বল? আল্লাহ তুমি আমাকে এমন একটা জান দিবা, এমন একটা জীবন দিবা যাতে আমার কিয়ামত পর্যন্ত মৃত্যু না হয়ে যায়। আল্লাহ বলে যা আমি তোকে দিয়ে দিলাম। কিন্তু শয়তান শোন আমি আল্লাহ কত বড় দয়ালু জানিস? বলে কত বড়? আমার বান্দা যদি 100 বছর বাঁচে 99 বছর যদি গুনাহ করে, কত বছর থাকে? 1 বছর। 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে থাকে মাত্র 1 মাস। 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে থাকে মাত্র 1 দিন। একদিনে যদি 23 ঘন্টা গুনাহ করে আমার বান্দা, আর একবার যদি বলে আল্লাহ আর জীবনেও কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বান্দা যদি তওবায়ে নাসুহা করে ফেলতে পারে, আমি আমার বান্দার 99 বছর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ, অথচ সে আল্লাহকে আজ আমরা চিনি না। আজকে না চেনার কারণে ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে আজকে মুসলমানদের দুশ্মন বেড়ে গেছে। বেড়েছে না বাড়ে নাই? জোরে বলুন। আগো আজকে গোটা পৃথিবী চাইছে মাদ্রাসা বন্ধ করো, কোরআন বন্ধ করো, ইসলাম মুক্ত হতে হবে পৃথিবী, মুসলমান মুক্ত হতে হবে পৃথিবী। আজকে গোটা ওয়ার্ল্ড এবং কি ভারতবর্ষের জমিনে আপনারা জানেন এখানে হুজুর বসে আছেন, জি ইনি জানেন ভারতবর্ষের মধ্যে আইন হয়ে গেল মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হইল। কটা? 87। তার মধ্যে 1 নম্বর হলো সর্বপ্রথম মুসলমানদের মাদ্রাসা বন্ধ করতে হবে। এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলেই
মুসলমানদের মাথা নিচু হয়ে যাবে। আর মুসলমানরা যখন মাথা নিচু করবে, আমরা যেরকম ভাবে পারবো মুসলমানদেরকে খেলাবো। এ বাবা, কেন? এটা ভারতবর্ষের বেঈমানরা জানে যে মুসলমানদের মেন গাইড জায়গা সেটা হলো মাদ্রাসা, আর এই মাদ্রাসাকেই মেন টার্গেট ওদের। এ বাবা, তার মধ্যে আসাম, তার মধ্যে কি বলে ঝাড়খণ্ড, তার মধ্যে মহারাষ্ট্র, তারপরে ওই যে ত্রিপুরা, তারপরে ওই যে বাবজি কি বলে বিহারে কয়েকটা কিছু কিছু জায়গা বাবা বন্ধ করে যাওয়ার জন্য হাইকোর্ট পর্যন্ত তারা কেস ঠুকেছিল। হাইকোর্টের যিনি আইনজীবী, তার বাপের ক্ষমতা হয়নি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ডাক। এই কেসটাকে পাঠিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে গত 25শে অক্টোবর, এই যে অক্টোবর গেল 2024-এ, কি গো গেল কিনা? হ্যাঁ, এই 2024-এ ও 25শে অক্টোবরে সেই সুপ্রিম কোর্টের আইনজীবী যিনি জজ ফুল অফ দ্য পাওয়ার, তিনি বলে দিলেন ভারতবর্ষের একটা মাদ্রাসাও কারো বাপের ক্ষমতা নাই বন্ধ করে দিতে পারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্টের আইনজীবী বলে দিলেন ভারতবর্ষ কেন, তথা বিশ্বের যত মাদ্রাসা আছে কারো বাপের ক্ষমতা নাই যে মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। কেন? তারা কারো কাছে হাত পাতে না। তারা নিজের রক্ত ঘামানো পয়সা দিয়ে, মেহনতি পয়সা দিয়ে, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, মাঠে ঘেটে ব্যবসা বাণিজ্য করে তারা তিল 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 করে মাদ্রাসা গড়ে। আর সেই মাদ্রাসা বন্ধ করে দিয়ে, আর তুমি কে? তুমি কে? কে তোমাকে হুকুম দিল? কে তোমাকে বলেছে? কি হলো? হবে না? এ মুসলমান, আলহামদুলিল্লাহ। এই তো শাহ, দেখো ওখানে কোথায় ছিল দেখো তো। মহতারা বুজুর্গ দোস্ত, আজকে তারা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য যখন পারল না, আর একটা আইন পাস করতে চলেছে, মুসলমানদের ওয়াকাব সম্পত্তিকে লুটে নিতে হবে। যে নতুন উপকারে ওয়াকাব সম্পত্তি মুসলমানদের ভাগ বসাতেই হবে। একটা আইন তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের সমস্ত আলেম ওলামারা এক বাক্যে লাভ দিয়ে উঠে পড়ে বলেছে, শোনো, ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে রক্ষা করার জন্যে আমাদেরকে যদি ওই ইংরেজকে তাড়ানোর জন্য যখন মাথায় আমরা কাপড় বেঁধে নেমেছিলাম, প্রয়োজন হলে এই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য মাথায় আবার কাপড় বাঁধবো, তারপরেও আমরা এই ওয়াকফ সম্পত্তি কারোর হাতে তুলে দেব না। আজকে বলে মেদিনীপুরের মানুষ, চাঁদবাড়ের মানুষ শুনলেন, কোদানে খাস্তা যদি আমাদের ওয়াকফ বিল ওরা পাস করে ফেলে, আপনি আপনার মাদ্রাসায় পড়াতে পারবেন না, আপনি মসজিদে আজান দিতে পাবেন না, আপনি মসজিদে আজান দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না, আপনার আমার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পাবেন না, এখান থেকে কাগজ করে কলকাতা পাঠাবেন, কলকাতা থেকে সুপ্রিম কোর্টে দিল্লি যাবে, দিল্লি থেকে আইন পাস করবে, তারপরে আপনার বাপকে আপনি মাটি দিতে পারবেন। আজকে মুসলমান দরদি গো, আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই রে বাবা, আজ বেঈমানরা একে একে চাইছে ইসলামকে মিটিয়ে দেবে, কোরআনকে মিটিয়ে দেবে, মুসলমানদেরকে যেন নতুন উপকারে ঘায়েল করতে চায়, কিন্তু পারবে না বাবা। কেন পারবে না? চাই শুনলেন, ফেরাউন চেয়েছিল পারেনি, নমরুদ চেয়েছিল পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, আপনার আবু লাহাব উতবা সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। আজ আমি আজ আমি বলতে চাই, শোনা, আজকে ইসলামের বিরোধিতা করবে যারা, কোরআনের বিরোধিতা
বিরোধিতা করবে যারা, আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না বাবা। তার কারণ একটা প্রমাণ শুনেলেন, এই দেখেন ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ হলো বাবা, 15 মাস ধরে লাগাতার যুদ্ধ হয়েছে বাবা। গত পরশুদিন আল্লাহর রহম করো ওই ফিলিস্তিন জয় হয়েছে বাবা, বিজয় হয়ে গেছে, কলেমার দামামা বেজে গেছে। এবং ওই ফিলিস্তিনের মাটিতে 1 নয় 2 নয়, ছোট থেকে বড় পর্যন্ত, বিদ্যা থেকে নিয়ে বাবা মেয়ে থেকে পুরুষ পর্যন্ত 47,000 মানুষকে তারা শহীদ করে দিয়েছে এবং শহীদ হয়েছে। তাদেরকে কাফন পর্যন্ত পাইনি বা তাদেরকে দাফন করবে বলে। কিন্তু ওই ফিলিস্তিন তারা বলেছে, শোনো আমাদের 47,000 মানুষ চলে গেছে, কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই, কিন্তু ইসলামকে জয় করেছি, ফিলিস্তিনকে ইসরায়েলের হাত থেকে জয় করেছি। ও মুসলমান গো, সেই দিন ইসরায়েল গত পরশুদিন মুসলমানদের হাতে ফিলিস্তিনের কাছে আত্মসমর্পণ করেছে। ধরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটা ঘটনা আপনারা সকলেই জানেন, আজকে 10 দিন ধরে ওই আমেরিকা যে বিশ্ব দাদা, যে গোটা পৃথিবীর দাদা সেজেছিল, যে ইসরায়েলকে লক্ষ লক্ষ যন্ত্র দিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য সাহায্য করেছিল, ওই দেশকে আল্লাহ আগুন ঝরিয়ে দিয়েছে। আজকে 10 দিন ধরে বাবা আগুন জ্বলে, পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, হেলিকপ্টার বিমান দিয়ে পানি দেয় আর সেই পানিটা পেট্রোলে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, সেই কি বলে আমেরিকা, ক্যালিফোর্নিয়ায় আজকে তাদের বড় বড় বিল্ডিং গালা ধসে ধসে পড়ে যাচ্ছে। পৃথিবীর কোনো আগুন, পৃথিবীর কেউ নাই সে আগুনকে লিভিয়ে দিতে পারে। তাই আমি বলবো বাপ, ইসলাম আছে কিয়ামত পর্যন্ত থাকবে। যে যতই আপনার ষড়যন্ত্র করুক না কেন, এই ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। আর এই কোরআনের মালিক হলেন আল্লাহ। কোরআনের মালিক কে? আমি আপনাদেরকে বলবো বাবা, হে কোরআনের মালিক একবার চিলিয়ে বলুন দেখি, এ কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আল্লাহ কার দ্বারাই কিভাবে হেফাজত নিবে? একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। শোনা, কোরআনকে মিটিয়ে দিবে অত সহজ? কোরআনের মালিক একজন, তিনি কে? এ দেখেন দারুল উলুম দেওবন্দের সমীক্ষা গত 24 ডিসেম্বর মাসের শেষে দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে। গোটা ওয়ার্ল্ডের মাটিতে 1 নয় 2 নয় 3 নয় 6.5 কোটি হাফেজে কোরআন মজবুত। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। অত সহজ নয় কোরআনকে মিটিয়ে দেবে বাবা, অত সহজ নয় বাবা। আজকে এই কোরআনকে জন্য বাবা সাহাবারা মার খেয়েছে, সাহাবারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বিবিকে ব্যয় করেছে। এমনকি নবী আমার দিন সিদ্ধের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছে বাবা এ কোরআনের জন্যে। এখন চাঁদপাড়ের মানুষ, আজকে একটা কথা আপনাদেরকে বলি, এই চাঁদপাড়ের মানুষ এ কোরআনের জন্য কেউ বিবি বিয়া করেছে, নজির আছে? সন্তান এতিম করেছে, নজির আছে? নিজের জীবন দিয়ে রক্ত দিয়েছে, নজির আছে? কিন্তু সাহাবারা এই কোরআনের জন্য, দিনের জন্য বিবিকে বিয়া করেছে, সন্তানকে এতিম করেছে, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে ইসলামকে টিকানোর জন্য। এবং পেয়ারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে তিনি গিয়েছেন। কেন? ইসলামকে মিটান, দিনকে টিকিয়ে রাখার জন্যে। আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, দিনের দাওয়াত নিয়ে চলে গেল তাইফের ময়দানে, কাফের বেঈমানেরা নবীর উপর এত অত্যাচার শুরু করে দিল। আল্লাহ বলে, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে যান। কথা আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার,
হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গহরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহ পৃষ্ঠা হতে মায়া বেনুর গর্বেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গহরায়া বাজার শুয়ে আছে সোনার নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গহরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে আবিয়া দুজুকুনি ভেজা আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমান দরদি চাঁদবাড়ওয়ালারা ও চাঁদবাড়ের বাপজি ভাইয়েরা আমার মায়েরা ও জননী মাইকের আওয়াজ আপনারা সবাই শুনছেন গো মা আজকে দিনের জন্য ইসলামের জন্য নবীর শরীর দিয়ে রক্ত ঝরে গেল দাঁত মোবারক শহীদ হয়ে গেল সাহাবারা বিবিকে বিয়ে করে দিল সন্তানকে ইতিম করে দিল আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আমাদেরকে রক্ত দিতে হবে না বিবিকে বিয়ে করতে হবে না সন্তানকে ইতিম করতে হবে না আজকে ইসলামকে টিকিয়ে রাখার জন্যে কোরআনকে টিকিয়ে রাখার জন্যে কোরআনকে বাঁচিয়ে রাখার জন্যে ইসলামকে পৃথিবীর জমিনে টিকিয়ে হেফাজত করার জন্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাপরে পৃথিবীতে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলি ইনশাআল্লাহ নামান এই যে হাত তুললাম বাপ শোনা আহা কেউ দেখতে পেল না কিন্তু দেখলো কে জোরে বলুন কে আল্লাহ এই হাতের বদলায় আল্লাহ আপনার আমার জান্নাত নসিব করবে কি করবে না জোরে বলুন করবে কি করবে না এটা দোয়ার মজলিস নবীজি বলেছে আর দোয়া মুখল ইবাদা প্রতিটি জিনিসের মগজ সেটা হলো দোয়া আর আজকে এই জায়গায় দোয়া কবুল হবেই 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 কেন আজকে আলেম উলামা তালবে ইলমরা হাফেজে কোরআনরা আজকের এই দোয়ার মজলিসটা কেন এটা আমাদের সকলেরই জানা বাবজি লম্বা চওড়া বায়ান নয় বাবা এটা জালসা নয় এটা দোয়ার মজলিস লম্বা বায়ান আমি আপনাদের সামনে করব না আজকে একটা কথা চাঁদবাড়ের মানুষদেরকে বলতে চাই আপনারা অতি ভাগ্যবান আজ চাঁদবাড়ের মাটিতে একটা কোরআনী মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান দ্বীনি মাদ্রাসা কোরআনকে হেফাজত করা মাদ্রাসা আজকে চাঁদবাড়ে হয়েছে ইনশাল্লাহ ওদিকে দুটো বিল্ডিং ছোট ছোট হয়েছে এখনো বিল্ডিং এর প্রয়োজন আমি দেখছি বাবা অনেক ছাত্র এই মাদ্রাসায় ছাত্রদের থাকার জায়গা নাই কষ্ট হয় তাই আমি আপনাদেরকে বলি আজকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার নতুন একটা ছাদ ঢালাই হবে যার আপনার হলো 2010 স্কয়ার ফিট একটা লম্বা বিল্ডিং এর ছাদ বাপ এই ছাদ ঢালাইয়ের জন্য যত খরচ আজকে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমরা জীবন দিয়ে হলো নিজের জান মাল উজাড় করে দিয়ে হলো এই মাদ্রাসার ছাদ ঢালাই যত খরচ হবে আমরা দেওয়ার চেষ্টা করব একবার হাতটা তুলে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের বহু টাকা
টাকা বহুদিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, কোরআনের খিদমতের জন্য, কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে এই কোরআনের এক একটা অক্ষরের বদলায়, এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নেকি আল্লাহ আপনার আমার দুনিয়াতেও দেবে, পরকালেও দেবে, কবরেও দেবে। আর কবর তো আমাদেরকে প্রতিদিন যেতে ডাকে বাবা, কি গো ডাকে না? ডাকে না? জোরে বলুন। মানুষ মারা গেলে কবরে খবর নিয়ে দেখো, 5 দিন পরে হাতের আঙ্গুলের কুনি গেলা খুলে যায় বাবা, 10 দিন পার হতে না হতে মাথার চুল গেলা খুলে যায়, 15 দিন পরে আপনার আমার দেহটা, আপনার পেটটা ফুলে যায়, 20 দিনের পরে শরীরটা ফেটে যায় বাবা, পেটটা ফেটে যায় রে বাবা, সমস্ত শরীরের মাংসগুলা ওই কবরে পুকাতে খেয়ে নেয় বাবা। 25 দিনের পরে খবর নিয়ে দেখুন আপনার আমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস নাই বাবা, কোনো জিনিস নাই, এখনো পর্যন্ত কবরের বাস কেউ তো পচে নাই। আর ওই কবর প্রতিদিন ডাকে, আইরে আয়, আমি কিনে গুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আমল আর আমল। বদল আছে না? কারো ভরসে আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বুঝাতেন করিবে কান্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও দরদি মুসলমান, খবর তো প্রতিদিন ডাকে, ওই খবর আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, আপনি আমি কখন চলে যাব জীবনের কোনো গ্যারেন্টি নাই রে বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই দরদি। তাই এই মাদ্রাসার ছাদ ঢালাই করতে গিয়ে মোটামুটি বাবা 2010 স্কয়ার ফিটের বাবজি ছাদ ঢালায়, তার জন্য মোট খরচ হবে 5,59,443 টাকা খরচ হবে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাবগো, ও মুসলমান, কত টাকা কত দিকে চলে যায় আল্লাহর নবীর ঘরকে ঢালাই করার জন্য। যারা নবীর ঘরের ছাদ ঢালাই করে দেবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, হাফেজে কোরআন না কোরআন পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা আপনার বাকারা পড়বে, সূরা ইয়াসিন, সূরা তাহা পড়বে, ও মুসলমান সূরা ওয়াকিয়া পড়বে, সূরা রহমান পড়বে, এক একটা করে নাকি আল্লাহ আর বদলায় দিয়ে দেবে। তাই আমি বলবো বাপ, এই চাঁদবাড়ের মাটিতে এমন লোক আছে একাই গোটা ছাদ করে দিতে পারে, পারে না? এই কথা বলে পারে না? একাই পারে। তাই আমি বলবো বাপ, আমি একাইকে ছাদ পেড়ে দিবে এর জন্য আবদার করবো না। আমি আপনাদের কাছে সর্বপ্রথম বলবো বাপরে, ও দরদি
রড লাগবে 1 নম্বর 16 রড লাগবে 40 পিস বাবা, যার মূল্য হলো 63,844 টাকা দাম। তাই আমি বলবো বাপ, এই মজলিসের ভিতরে একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, এই ছাদের জন্য 16 রড যত লাগবে আমি একাই দিয়ে দেব, কিয়ামত পর্যন্ত আপনার থেকে যাবে, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে। আপনি মাশাআল্লাহ জোরে জোরে বলি নারে তাকবীর। আহা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি জানি তো, আমি হুজুরের ব্যাপারটা জানিনি। আল্লাহ, হুজুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিল 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 করে মাদ্রাসা তিনি গড়ে গেছেন। আল্লাহ আকবার, যুগ 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 ধরে এই মাদ্রাসা থাকবে, হুজুর চলে যাবে, আমরা চলে যাব ইনশাল্লাহ। হুজুর বলছে 16 রড 44 পিসের যত টাকা লাগবে উনি একাই দেবে। একবার জোরে শুনে বলি না আল্লাহ রবিয়ার বান্দা মৌলানা গো ছিল, সর্বপ্রথমে 16 রডের দাম সব দিল। এই আরো তো সময় বেশি নাই বাবা, সীমিত দোয়া করবো, খালি নামটা বলবো। ওনার আব্বার জন্য সালে সবের জন্য আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে মৌলানা গো ছিল। বাপ হ্যাঁ, বাপের ও নামে দেখো দেখো দান দিল। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মতিউর রহমান ছিল, দেখো 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 দান মাদ্রাসাতে দিল। এই আরো দুয়া করে তিনের বাপের কারণ, বাপুকে গোবর দিও সুখের জীবন। আল্লাহ, বাপ চলে গেছে, সন্তান রেখে গেছে যোগ্য সন্তান মহান হাজী মতিউর রহমান সাহেব। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি বলছেন আমি যত রড লাগবে 16 সমস্ত রড উনি একাই দিয়ে দেবে। আল্লাহ আমি আপনাদেরকে বলি বাপ 8 রড 421 পিস লাগবে বাবা, যার মূল্য হলো 1,56,000 টাকা।